এই কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসবে। ধরুন আপনি একটা নতুন মোবাইল কিনে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা নতুন জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তাছাড়া কিন্তু আপনি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এমনকি আপনি কোনো রকম অ্যাপ্লিকেশনও আপনার ফোনে ইনস্টল করতে পারবেন না। আবার অনেকেই জানেন না একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তাই এই ভিডিওটিতে আমি দুটি সিস্টেমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং যেই প্লে স্টোর যে অ্যাকাউন্টটি আছে সেটা করবেন। দেখুন এই প্লে স্টোর অ্যাকাউন্ট করার জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করলে এখানে আপনাকে সাইন ইন করতে বলবে। আপনি এই সাইন ইন এই অপশানের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন একটি বক্স আছে, এখান থেকে যেহেতু আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট করব, আমরা যত নতুন ইমেল অ্যাকাউন্ট করব সেজন্য ক্রিয়েট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে ফর মাই সেলফ এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনাদের যে ফার্স্ট নেম আছে অর্থাৎ আপনার প্রথম নাম এটা এখান থেকে দিয়ে নেবেন। ফার্স্ট নেম এখানে দেওয়া হয়ে গেলে এখানে তারপরে এখান থেকে নেক্সট বাটন, এখান থেকে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের লাস্ট নেমটি দিয়ে নেবেন। আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো দিয়ে নিচ্ছি। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনাকে যে আপনার যে জন্মসাল যেটাতে আছে সেটা আপনার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এখানে আপনাকে দিয়ে নিতে হবে। আমি এখান থেকে ডেট অফ বার্থ এটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। সরি, এখান থেকে আপনাকে এখানে জেন্ডারটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ছেলে না মেয়ে সেটা এখান থেকে বোঝাতে হবে। সেই জন্য আমি এখান থেকে মেল এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে দেখবেন যেখানে অটোমেটিকলি কিছু শো করবে জিমেল অ্যাকাউন্ট। আপনারা এখন এখান থেকে যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনারা সহজ মনে করেন। তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর এই পাসওয়ার্ডটি যেটা আপনারা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ড অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনাকে ফোন নম্বর দিতে বলবে। আপনি এখন এখান থেকে ফোন নম্বর দিতে পারেন অথবা এখান থেকে স্কিপ করে চলে আসতেও পারেন। আপনি যদি স্কিপ করেন তাহলে ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখান থেকে ফোন নম্বর দিতে চাচ্ছি না, সেই জন্য স্কিপ করলাম। তারপরে এখান থেকে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর এখান থেকে আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন একটু লোডিং নেবে, এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে দেখতে পাবেন এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা নিচের এই অপশানে ক্লিক করবেন। এখন এরকম নিচের এই অপশানে ক্লিক করলে এখানে আবারও এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, আপনারা এখান থেকে অ্যালাউ করবেন। তারপরে এরকম এই অপশান আসবে। তারপরে এখান থেকে ডান দিকে যে এটা বাটনটি আছে আপনারা এই বাটনের উপর ক্লিক করবেন। ডান দিকে এই বাটনের উপর ক্লিক করার পর আবারও যে অপশান আসবে এখান থেকে আপনারা এই ডান দিকের এই বাটনটিতে আবারও ক্লিক করবেন। দেখতে পাবেন আপনাদের প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। প্লে স্টোর ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা নতুন জিমেল অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।